বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারকারী সকল সাংবাদিক ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সংবাদ মাধ্যমে একটি জাতি আয়না। আমি বিশ্বাস করি সাংবাদিকেরা একটি রাষ্ট্রের উন্নয়নের অংশীদারিত্ব অগ্রণী ভূমিকা পালন করে। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, পিতার মৃত আবুল কালাম আজাদ, সাং কামারপাড়া উপজেলা যুব দলের সদস্য, বর্তমান বিএনপি সোনাতলা উপজেলা শাখার সহছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি ছাত্র জীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশের একজন সৈনিক। আমার রাজনৈতিক জীবনে দীর্ঘদিনের সুনামের সহিত সকল কর্মকাণ্ড চালিয়ে আসছি, কিন্তু গত 19/9/2025 তারিখে রোজ শুক্রবার জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় 5 নম্বর পাতায় তৃতীয় কলমে সোনাতলা ভূমিহীনদের জমি দখল, আওয়ামী লীগের পর বিএনপি নেতা শিরোনামে একটি প্রতিবেদন ছাপানো হয় এবং এই সংস্কার নিয়ে একই দিনে সূত্র অনুযায়ী অনলাইন নিউজ পোস্টাল সোনাতলা সংবাদ প্রকাশ করে। সংবাদে এক অংশ আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত প্রতিবেদন ওই সংবাদ ভূমিহীনদের জমি দখল প্রভাবশালী ব্যক্তির পিছনে রয়েছে উপজেলা যুব দলের সদস্য, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এই অংশ জৈনক বাবলু সাকিদারের পক্ষে কথা বলা ও তাদের পক্ষে সহযোগিতায় দেই মর্মে সংবাদে উল্লেখিত করেছে, যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বর্ণিত অভিযোগ সমূহের সাথে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো সম্পর্ক নেই। এখানে কোনো স্বার্থন্বেষী মহল আমাকে ও আমার সংগঠনকে হেয় প্রতিপূর্ণ ও কোনো অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এবং আমার রাজনৈতিক সংগঠন জড়িয়ে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করার জন্য উক্ত প্রতিবেদনকে মিথ্যা ও তথ্যহীন সংবাদ প্রকাশ করে একটি ঘৃণিত চেষ্টা করা হয়েছে। আমি উক্ত সংবাদের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট পত্রিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ভবিষ্যতে কারো দ্বারাই প্রচারিত না হয় সঠিক ঘটনা তুলে ধরে এবং এই ধরনের মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ সংবিধানশীল হবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার এই সংবাদ সম্মেলন বিষয়টি আপনাদের স্ব পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করার জন্য করে বাধিত করবেন।